আব্বাজান সমস্ত আয়োজন শেষ, পুরা গ্রামে মাইকিং করে আসলাম। ইফতারের সময় দল বল ধরে লোকজন চলে আসবো, সবাই আপনার বাড়িতে ইফতার করবো আর মন ভরে আপনার দোয়া করবো। চুপ করো তুমি। এই তোমারে কে বলছে সারা গ্রামে মাইকিং করে ইফতারের দাওয়াত দিয়ে আসতে? কে বলবো আবার? আমার শ্বশুর আব্বা বলছে। আমি তোমারে কখন বলছি দাওয়াত দিয়ে আসতে, কখন বলছি তোমারে? কেন আব্বাজান, কালকে ইফতারের সময় আমি বললাম না আজকে বড় করে ইফতারের আয়োজন করুম, আপনি কোনো বাধা দিতে পারবেন না? তখন তো বললেন ঠিক আছে, এখন বাধা দিতেছেন কেন? ওরে আমি বলছি বড় করে ইফতারের আয়োজন করতে, আমি তো পুরো গ্রামবাসীর দাওয়াত দিতে কই নাই। দাওয়াত ক্যান্সেল করা, এখনই মাইকিং কইরা বলো যে পুরা দাওয়াত ক্যান্সেল, ইফতারের দাওয়াত নাই। যাও 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 যাও। অসম্ভব আব্বাজান, আমি ভুইয়া বংশের ছেলে, আর ভুইয়া বংশের ছেলে একবার মুখ দিয়ে যেটা বাইর করে সেটার ফিরাই নেয় না। আমি জানতাম যে আপনি কিপটা মানুষ, বাজার করে লোকজনকে খাওয়াইবেন না, এই জন্য আমি নিজেই বাজার করে নিয়ে আসছি। কি বললা? তুমি নিজে বাজার করছো? অবশ্যই আব্বাজান, আমি নিজের হাতে সব বাজার করছি। এই কই রে, বাজারটি নিয়ে আয়। ওই ভিতর নিয়ে রাখ। জামাই, এই প্রথম জামাই তুমি আমার মনের মতো কাজ করছো। বাহ 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 বাহ, খুব খুশি হয়েছি। মানুষ সেই ইফতারি খাওয়ানো একটা সবের কাজ। তুমি এক কাজ করো, এই গ্রাম কেন আশপাশের আরো দুই একটা গ্রাম সবাই দাওয়াত করো, ইফতারি খাওয়া যাক, সবের কাজ তো এটা। আব্বা ওই ফুপুকে তো অনেক দিন দেখি না, তুমি তো অনেক হিসাব করে চলো। হ্যাঁ গো, বাড়িতে আইতে কও না, ফুপুর ইফতারের দাওয়াত দিই। আসতে ক পুরা ফ্যামিলির সবাই আসতে ক। আপনি তো আমার ভাই ভাবির সারা জীবনে কখনো দাওয়াত দেন না। হ্যাঁ, জামাই যেহেতু ইফতারের আয়োজন করছে, তাগরে ইফতারে আসতে বলি। হ্যাঁ বলো বল, পুরা সাই গোষ্ঠী ওর আশপাশে যে প্রতিবেশী আছে সবাই আসতে বলো। আমার খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, যত ভাই আছে সব দাওয়াত দাও, ওগুলো দাওয়াত দেওয়া খাওয়াই তো। জামাই একটা, এই জামাই সুপার উস্তাদ, হ্যাঁ টাকা পয়সা নিয়ে কই পাইছো টাকা? কই? হ্যাঁ কই পামো আবার, আপনি লাল গরুটা বেচে দিছি। আচ্ছা ভালো। আমার লাল গরু মানে? ওই যে আপনার লাল গরুটা যেটা বড় হইতেছিল ওটা বেচে দিছি। সর্বনাশ করছে, আমার লাল গরু বিক্রি করছে। ওই লাল গরু তো আমি কোরবানির সময় বিক্রি করবো বলে রাখিয়ে দিছে। আমি তো লোকজন আইবো খাইবো, আব্বার লিগে দোয়া করবো, তখন আব্বা এমনি সুস্থ হয়ে যাবো। এই বাজারটি বার করছো? ছেড়ে দিয়া নিজের বাড়ি করব শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করব শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করব শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করব শ্বশুর বাড়ি। না 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 আপনারা কেউ লজ্জা করবেন না, পেট ভরে ইফতার করেন। আর আমার শ্বশুর কাশেম মন্ডলের লিগে দোয়া করবেন যাতে উনি আগামী বছর আরো বড় করে ইফতারের আয়োজন করতে পারে। রমজান মাস চলতেছে, 170 বেশি বেশি খান যাতে আমার শ্বশুরের বেশি বেশি খরচ হয়। লোকেরা আমার শ্বশুরের যদি বেশি বেশি খরচ হয় তাহলে আল্লাহ তো বেশি বেশি দিব তাহলে, তাই না? আর কার কি লাগবো? এই যে মন্ডল সাহেব, এই যে ইফতারিটা যে করাইছেন খুব ভালো হইছে, আরো ভালো হইছে। এই যে আলুর চপের ভিতরে কলিজাটা দিছে না, এইটা খাইতে অনেক টেস্ট হইছে। টেস্ট হইব না? ওইটা কিসের কলিজা? আমার কলিজা কুচি 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 করে কাইটা তারপরে মিশাই দিচ্ছি, এই জন্য টেস্ট হয়েছে। মন্ডল সাহেব কিপটামিও করে আবার রসিকতাও করতে পারে। তো মন্ডল সাহেব একটা কথা কই, আমরা তারাবির পরে সবাই আইসা ডাইল ভাত খাই যাবো না? আমার 40টা খাওয়া যাবে একবারে। মন্ডল সাহেব আবারও রসিকতা করলো, ভালো লাগছে মন্ডল সাহেব। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে সবাই মিলে আবার আইসা ডাইল ভাত খাই যাবো না, কি কন? তোমার আইলে পরে আমি জুতা দিয়ে দিয়ে করো সব। হ্যাঁ আইছেন রাক্ষসের পাল। আব্বাজান সবাই সুন্দর মতো একদম পেট ভরে খাইছে।
কিছু কিছু মানুষ আবার খাবার নিয়েও গেছে, খাবার একদম শর্ট পড়ে নাই। আব্বাজান সবাই তো যাইতেছে গা, খালি হাতে কি ফেরত দেন যায়? সবার হাতে 100-200 করে টাকা দিয়ে দিই, কিছু টাকা দেন। আমার লাল গরু বেচা যেটা আমি কোরবানির সময় বেচবো বলে রাখছিলাম, তুই সেইটা বেচা ইফতারি খাওয়াইছো, তারপরে 100-200 টাকা দিব তোরে আমি। লাগবে না, টাকা লাগবে না। মন্ডল সাহেব, মন্ডল সাহেব, ও মন্ডল সাহেব, মন্ডল সাহেব, আমি এই কি আপনারা কারা? আমার এইভাবে টাকাটা আমার বারান্দার মধ্যে আপনারা উঠা, এই কারা আপনারা? আমরা সবাই আজকে নিতে আইছি। মন্ডল সাহেব বিসমিল্লাহ বইলা দেওয়া শুরু করেন। দেয়া শুরু করেন মানে? এই কি দেবো আমি তোমাদের? কি দিবেন মানে? জাকাত দিবেন। আপনারা কইছেন গরিব দুঃখীরে জাকাত দিবেন, এই জন্য আমরা আইছি জাকাত নিতে, আর লোকজন আইতাছে। আমার বাপের জন্মে আমার জাকাত দিতে দেখছো? সেই এই ভাবলি কেমনে যে আমি জাকাত দেবো? কে বলছে? কে বলছে? কে? হ্যাঁ হ্যাঁ শাহানা, এই শাহানা, এই শাহানা দিকে আসো। আসতেছি। হ্যাঁ কে খবর দিছে? এই খবর কি হইছে? এই শাহানা, আমি জাকাত দেবো খবর দিছে কে? কে খবর দিছে? যখন আয়সা পড়ছে তখন দিয়া দেন। জাকাত দেওয়া তো ফরজ। আর আপনার যত ধন সম্পত্তি, জাকাত আপনার জন্য বাধ্যতামূলক। আমার ধন সম্পত্তি তুমি কই দেখলা? হ্যাঁ আমার বাড়ির দিকে দেখো না। আরে আমি তো 2 বেলা ঠিক মতো খাইতে পারি না ভাই, তোমাদেরও খাইতে পারি না, তুমি ধন সম্পত্তি। আপনি তো কিপটামি করে আমাদের না খাওয়ায় রাখেন, কিন্তু আমি তো জানি, আমি সবচেয়ে ভালো জানি আপনার কত ধন সম্পত্তি। শোনেন, জাকাত হইতেছে জানি সৎকার, দিয়া দেন। আপনার স্বভাব অসম্ভব, আমি 1 টাকাও জাকাত এই ওরা খাওয়াই যাও যাও যাও। হ্যালো, জি জি জি, এই হ্যাঁ হ্যাঁ, আমার শ্বশুর আব্বার নামই তো কাশেম মন্ডল। হ্যাঁ লম্বা করে, হ্যাঁ লম্বা করে, ঠিক আছে। দাড়ি পাকা? হ্যাঁ হ্যাঁ দাড়ি পাকা। 1 পা কবরে গেছে? আরে না, অনেক সুস্থ আছে, দেরি আছে, ওদিকে যাইতেছে আর কি। কি কি? না না না, উনি কিপটা না, উনি একটু হিসাবি মানুষ আর কি। ওনার কাছে আসতেছেন মানে? কি বলেন? আজকেই? এক্ষুনি? আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। কি ব্যাপার, তুমি কার কাছে আব্বার বর্ণনা দিতেছিলা? কে আসবো আমগো বাড়িতে? আর বলো না টুম্পা, ইনকাম ট্যাক্সের লোকজন নাকি পুলিশ পাঠাইতেছে, পুলিশ দিয়ে রেড দিব আব্বার ঘরে। কোথায় যান আব্বা? বিপদ আসতেছে। কি কও, আব্বার কাছে পুলিশ আইবো কে? আরে ইনকাম ট্যাক্সের লোকজন চাই না গেছে যে তোমার আব্বার গোপনে প্রকাশ্যে ডাইনে বামে উপরে নিচে মাটির নিচে বিভিন্ন রকম সম্পত্তি আছে, এবং সে প্রত্যেক বছর অনেক টাকা ইনকাম করে, কিন্তু সেটার ইনকাম ট্যাক্সও দেয় না, আবার নাকি জাকাতও দেয় না। এই জন্য 2টা অপরাধে পুলিশ পাঠাইছে, পুলিশ ওনাকে ধরে নিয়ে যাবো, আর ওনার যা সম্পত্তি আছে সব বাজেয়াপ্ত করে দিব। জামাই কথা সত্য নাকি? ফোন দিছে মাত্র, যে কোনো সময় তো আয়া পড়বো। এই কি সমস্যা? আপনারা এখানে কেন আইছেন? আমরা সবাই আইছি জাকাত নিতে। জাকাত নিতে আইছে? কইলে জাকাত দিব? দেন, আমার শ্বশুর আব্বা 1 টাকাও জাকাত দেন না, দেন। এই লও। জাকাত দেবো না কেন? জাকাত ফরজ, জাকাত দিতে। আইসা পড়ছে মনে আব্বা। আপনারা যাবেন কেন? আপনারা জাকাত নিয়ে যান, আপনারা কতদিন জাকাত দিন? আপনারা জাকাত নিয়ে যান, হ্যাঁ জাকাত নিয়ে যান, জাকাত নিয়ে যান, প্রত্যেকের লগেই আছে, জাকাত দিয়ে দিই। ওরে শ্বশুর যে কিপটা, হাই হাই করবো যে চ্যাপটা, নিজের ঢাল নিজে হব আমি পিস একটা। এই সাইডে ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি। দেখছেন আমার শ্বশুরের মন কত বড়? যান দোয়া করুন, যান যান যান। আচ্ছা না বাংকি টাকা নেই। জাকাত নাম কি? মন্ডল সাহেব, আপনি আইসেন ভালো হয়েছে, নাহলে আগামীকালকে আপনার বাড়িতে যাইতাম। তুমি আমার বাড়িতে যাচ্ছিলে কেন? ওই যে আপনার কাছ থেকে 20,000 টাকা নিয়েছিলাম না সুদে, সেই টাকাটা দেওয়ার জন্য।
সুদ বইল না তোমার 20,000 টাকা দরকার ছিল, ঠিক আছে, আমি তোমার উপকার করছি, এটা হলো দেওয়া নেওয়ার বিজনেস, দেওয়া নেওয়া, তার বিনিময়ে তুমি আমারে কিছু বিজনেস দিচ্ছ, ঠিক আছে। টাকাটা ফেরত দিতে চাচ্ছিলে কেন? চিন্তা করছি আমি আর এই সুদের টাকা নিয়ে কিছু করবো না। আরে এই জন্যে সারা জীবন গরিবই থেকে গেলি, আমার কাছ থেকে 20,000 টাকা নিচ্ছ, এটা আমার ফেরত দিবি কেন? তুই গরিব, তো নুন আনতে পান্তা পড়ে, এই টাকাটা দিয়ে তুই ব্যবসা কর, তাহলে তো তোর জীবনে উন্নতি ঘটে, বুঝতে পারছ না? আমার খালি এই মাসে মাসে ওই হালকা ব্যবসাটা দিয়ে গেলেই হবে, হ্যাঁ, শুধু নামে আমির হইলে তো হবে না, বুদ্ধিটা খাটা, টাকাটা রাখ, ব্যবসাটা চালায় যা, তুই মাসে মাসে আমার সুদটা বিজনেসটা দিয়ে যাস, হ্যাঁ। মন্ডল সাহেব ঠিকই কইছেন, দেখি এই টাকাটা দিয়ে একটা ছোটখাটো ব্যবসা করতে পারি। এই তো বুদ্ধি খুলছে আমির এতক্ষণে। আকাশ কত কাজে তো টাকাটা আছে, এই মাসে সুদটা দিয়ে ফেলা। বাহ আব্বা, এত সুন্দর ব্যবসা করেন আপনি। দেখছো টুম্পা, তোমার আব্বাই কি সুন্দর সুদের ব্যবসা করে। তা আব্বা জান, এত বড় একটা ব্যবসা আপনি একলা সামলান কিভাবে বলেন তো? আপনার কোম্পানি কোথায়, অফিস কোথায়, কর্মচারী কয়জন? চুপ করো তো তুমি। সি 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 আব্বা, আপনি সুদের ব্যবসা করেন? আপনি জানেন না সুদ দেয়া সুদ নেয়া হারাম? আপনি এরকম একটা নোংরা কাজ কেমনে করেন বলেন তো? টাকা দিয়ে টাকা ইনকাম করি, এইটা তুমি সুদ বলতেছো কেন? হ্যাঁ, দেখছো টুম্পা, তোমার আব্বাই সুদের ব্যবসারে কি সুন্দর রোমান্টিক একটা নাম দিছে, দেয়া নেয়ার ব্যবসা। বাহ। দেখেন আব্বা, আমি আপনাকে বাড়িতে আর জীবনেও আমু না, আমি এই সুদের খাওন খাইতে পারবো না। সানি, তুমি আমারে তোমাকে বাড়িতে নিয়ে চলো, আমি কোনোদিন আমি আর বাপের বাড়ি আমু না। কিন্তু টুম্পা, আমাদের বাড়িতে তো তোমার আর যাওয়া হবে না, এখন থেকে সারা জীবন তুমি তোমার আব্বার বাড়িতেই থাকবা। এসব তুমি কি কইতেছো? আমি সারা জীবন বাপের বাড়ি থাকুম কেন? কারণ আমি একটা সুদখোরের মেয়ের সাথে সংসার করুম না, একটা সুদখোরের সাথে আমি কোনো সম্পর্ক রাখুম না। একটা সুদখোর আমার শ্বশুর, এটা আমি মাইনা নিতে পারুম না। তাই আমি গেলাম, তুমি তোমার সুদখোর আব্বার সাথেই থাকো। তুমি আমার মেয়ের সাইডে যেও না, তুমি তার তালাক দিও না, ডিভোর্স দিও না, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি আর সুদের কারবার করবো না। এই যে দেখো, আজকে আমি এই যে টাকাটা ফেরত দিতেছি, এই যে যা, লাগবে না, যা। আপনার কোনো কথা আমি বিশ্বাস করি না। তবে হ্যাঁ, আপনি যদি এখন কান ধরে বলেন যে আমি আর জীবনে কোনোদিন সুদ খাবো না, তাইলে বিশ্বাস করেও দেখতে পারি। কে আমি? হ্যাঁ। কান ধরবো? কানে ধরবেন না? ঠিক আছে, আমি যাইতাছি। টুম্পা, তুমি ডিভোর্স লেটার পাওয়া যাইবা। থাক। ঠিক আছে, আমি আর সুদের কারবার করবো না, সুদ খাবো না, এই ব্যবসা ছেড়ে দেবো, ঠিক আছে? কথাটা মনে রাখেন। শোনো, আমি জামাইদের খবর দিচ্ছি, আসতে বলছি। জামাই আসলে তুমি বলবা যে আমরা এই বাড়িতে ঈদ করবো না, তোমাদের বাড়িতে ঈদ করবো, ঠিক আছে? তাহলে জামাই আর মেয়ে এখান থেকে চলে যাবে, বুঝতে পেরেছো? বলবা। আমি জামাইরে মিথ্যা বলতে পারবো না। আমি খুব ভালো করে জানি আপনি ওদের তাড়ানোর জন্য এই কথা বলতেছেন। ওরে তাড়ানোর জন্য বলতেছিল, আমি সহ্য করতে পারি না। ও আসার পর থেকে যা খরচ করেছিস আমাকে দিয়ে, ও ঈদ পর্যন্ত থাকলে আমি ফতুর হয়ে যাবো। ও চারিদিকে আমার ইনকাম ধান্দা সব বন্ধ করে দিতেছে, আমার লাল গরুটা পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। ও এখানে ঈদ করতে পারবে না, আমরা অন্য কোথাও ঈদ করবো। ও এই বাড়ি থেকে যাবে। আমার মেয়ে আর জামাই এই বাড়িতে ঈদ করতে আসছে, ঈদের আগে কোথাও যাবে না। তো নিজের জামাই থেকে মায়া জামাই আপন হইলো, হ্যাঁ? তুই বলবি নইলে তোরা আমি আব্বাজান, আপনি এটা কি করতেছেন? আমার গায়ে হাত তুলতেছেন। দোলা ভাই, আব্বা চায় না যে আপনি আমাকে লগে এই বাড়িতে ঈদ করেন। আব্বা আমারে কইছে আপনার আর আফুরে যেন কয় আমরা এবার মামা বাড়িতে ঈদ করব। আম্মা আপনার এই মিথ্যা কথা কইতে চায় না দেখে আব্বাই আমারে অনেকক্ষণ ধরে এগুলো কইতাছিল আর মারতেছিল। আব্বা, আমার জামাই আপনার মেয়ের জামাই, আপনি তারে বাড়ি থেকে বাইর করে দেওয়ার জন্য আমারে দিয়ে জোর করে মিথ্যা কথা কইতেছিলেন। কারণ তোর জামাইকে আমি সহ্য করতে পারি না, সে এই বাড়িতে থাকুক আমি চাই না। সে আমার মায়ের পালাই নিয়ে বিয়ে করছে, ওকে তো আমি জামাই হিসেবে স্বীকার করি না। তোর জামাইকে বাড়ি থেকে চলে যেতে বল, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। যত খারাপ কিছু হোক, টুম্পা, তুই তোর জামাইকে নিয়ে কোথাও যাবি না, এইখানেই থাকবি। কি করলি তুই?
যাবে না, না গেলে তোর আমি তালাক দেবো। খবরদার আব্বাজান, একদম ফালতু কথা বলবেন না। আমার যেহেতু আপনি সহ্যই করতে পারতেছেন না, কালকে সকালে আপনার বাড়ি ছেড়ে আমি চলে যাবো। তা আম্মাজানকে আপনি কষ্ট দিতে পারবেন না, কথাটা মনে রেখে নিন। হায় 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 আল্লাহ রে, আল্লাহ রে, আল্লাহ রে, আমার হায় 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 হায়, আমার তো সম্পূর্ণ হয়ে গেছে, আমার সব শেষ, আমি তো সব শেষ। আরে আরে আব্বাজান, আপনি কান্নাকাটি করেন না তো, আমি এখন আপনার মেয়ের নিয়ে বাড়ি থেকে চলে যাবো। আরে জামাই, তুমি চলে যাওয়ার জন্য আমি কাঁদতেছি না। আমার জমানো টাকা পয়সা সব চুরি হয়ে গেছে, আমি রাস্তার ফকির হয়ে গেছি রে, রাস্তার ফকির হয়ে গেছি রে। কি বলেন আব্বা, আপনার টাকা পয়সা সব চুরি হয়ে গেছে? কোথা থেকে? এই যে এইখান থেকে। আরে কি বলেন আব্বা, এটা তো একটা গর্ত, আপনি গর্ত করে মাটির নিচে টাকা রাখতেন নাকি? বল জামাই, আমি ব্যাংকে বিশ্বাস করতাম না, মনে হয়তো ব্যাংকে আমার টাকা বাইরে দিব, সমস্ত টাকা পয়সাটা কলসির মধ্যে জমাইয়া আমি এইখানে রাখ। কাল রাতে কে জানি এই মাটি খুঁড়ে আমার কলসি নিয়ে গেছে, আমি শেষ জামাই, আমি শেষ। আব্বাজান, কিপটার ধন যে বুক খিলায় খায় সেটা আজকে আবার প্রমাণ হইল। সারা জীবন এত টাকা পয়সা থাকার পরেও নিজে কত কষ্ট করে চলছেন, ভালো একটা কাপড় চোপড় গায়ে দেন নাই, টাকা নষ্ট হইব বললে। আর আপনার স্ত্রী, যারে আপনি ভরণ পোষণের দায়িত্ব দিয়ে বিয়ে করছেন, আপনি হয়তো আপনার বাড়িতে তার রাখছেন, খাওয়াইছেন, কিন্তু সারা জীবনে তার শখ আহ্লাদ কি কোনোদিন পূরণ করছেন আব্বাজান? স্ত্রী হিসেবে উনি আপনার কাছ থেকে ভালো খাওয়ান দাওয়ান, সোনা গয়না, কাপড় চোপড় কিচ্ছু পায় নাই কোনোদিন। আপনি নিজে অসুস্থ হয়ে আছেন, কিন্তু টাকা খরচ হইব দেখে চিকিৎসা করেন নাই। এখন বলেন, সারা জীবন নিজে এত কষ্ট কইরা, বউ বাচ্চাকে এত কষ্ট দিয়া টাকা পয়সা জমাই রেখে কি লাভ হইল? তার থেকে যদি আপনি কিপটামি না কইরা আপনার স্ত্রী সন্তানকে সকাল্লাদ পূরণ করতেন, চিকিৎসা করতেন, ভালো মন্দ খাইতেন, তাহলে অনেক ভালো থাকতেন না আব্বাজান? আব্বাজান, পরিবারের মানুষের জন্য টাকা পয়সা খরচ করলে টাকা পয়সা কমে না, বরং বাড়ে, আল্লাহ রহমত দেয়। আপনি নিজে ইনকাম করে সবসময় পরিবারের মানুষজনকে খাওয়াইতেছেন, এটা কোনোদিন ভাইবেন না, বরং পরিবারের মানুষের রিজিকের জন্যই আপনি ইনকামটা করতে পারতেছেন। আল্লাহ তাআলা আপনার যে এত ধন সম্পদ দিচ্ছে, এটা কিছুই কিন্তু আপনার একার না, আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবার রিজিকের জন্যই দিচ্ছে। সবার পিছনে খরচ করবেন। জামাই, তুমি একদম ঠিক কথা বলছো। আমি কিপটামি কইরাম, ওটাও ভালো কাজ করি না। আমি কারো ভালোবাসা কোনোদিন পাই নাই, আমি শুধু ঘৃণা পাইছি আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এমনকি আমার পরিবারের কাছ থেকে। সবচেয়ে কষ্ট দিছে আমি আমার স্ত্রীরে। তুমি আমার মাফ করে দিও। আপনি এমন ভাবে বললেন না, আপনি আমার কাছে মাফ চান, তাইলে আমার গুনাহ হবে। আমার আপনার উপরে কোনো রাগ নাই, একটা কষ্ট আছে, যে সুন্দর সময়গুলো হারাইছি সেটা তো আর ফিরে পাবো না। তোরা আমার মাফ করে দিস। আমি তোদের কোনো শখ আহ্লাদ পূরণ করি নাই, আমি বাপ নামের অযোগ্য। আব্বা এমনি কোয়েন না, আপনি ভালো হন খারাপ হন, আপনি আমগো আব্বা। জামাই, তুমি আমার চোখ খুলে দিছ, তুমি জাকাত দেওয়া বুঝাই দিছ, আমার জাকাত দেওয়া উচিত। তুমি আমার গরু বিক্রি কইরা আমার এই গ্রামবাসীর তার খাওয়াইয়া বুঝাই দিছ, সেটা আমার উচিত। আমার মৃত বাপ মার জন্য, তাদের আত্মার শান্তির জন্য আমার দান খরচ করে লোকজনকে খুশি করা উচিত। তুমি আমার চোখ খুলে দিছো জামাই, তুমি আসলে খুব ভালো মানুষ। তা আমি তোমার জামাই বইলে পাইলে না, তুমি আমার মেয়ের যোগ্য। বাবা, তুমি আমার মাফ করে দাও।
আব্বাজান, আপনি আমাকে মাফ করে দিন। আপনার ভুলগুলো ধরা দেওয়ার জন্য আমি আপনার সাথে খারাপ আচরণ করছি। আরেকটা কথা কি আব্বাজান, আপনার টাকা পয়সা কিন্তু চুরি হয় নাই, আমি কালকে রাতে সরাই রাখছি। তুমি সরাই রাখছো? তুমি তুমি আমার জামাইয়ের মতো কাজ করছো, একদম ঠিক কাজ করছো। তুমি আমার দুইটা চোখ খুলে দিছো। টাকা পয়সা সম্পত্তি আমার দরকার নেই, আমার দরকার এই যে আমার পরিবার, আমাদের সকলের। শোনো জামাই, টাকা পয়সা আমার দরকার নেই, তোমার কাছে থাকে। ওই টাকা দিয়ে তুমি আর আমি বাজার পাঞ্জাবি কিনবো, নতুন বাজার পাঞ্জাবি। এটা কইরা ঈদের দিন নামাজ পড়তে যাবো। এবার সব তুমি নতুন জামা কাপড় দিবা, কেমন? ঈদের দিন থেকে নতুন দিন আসবে, নতুন মানুষ।